আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি জিমেইল ক্রিয়েটের কিছু কাজ দেখাবো। এই সিম্পল জিমেইল ক্রিয়েটের কাজটা করে আপনারা কিন্তু খুব ভালো পরিমাণ কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স সম্পর্কে আশা করি আপনারা জানেন, এবং মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্সে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজটা কিন্তু হিউজ পরিমাণে আসে। ঠিক আছে, তো আমি যদি এখানে মেইল এই কথাটা লিখে সার্চ দিই, দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 4টা কাজ চলে আসছে এবং প্রত্যেকটার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে 8 সেন্ট আর্নিং করতে পারি। তো এই গেল আমার পিকো ওয়ার্কার্স এর কাজ। এবং যদি আমরা এখন মাইক্রো ওয়ার্কার্সে আসি, মাইক্রো ওয়ার্কার্সে আসলেও কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের দেখেন এই একটা রয়েছে, এখানে কিন্তু 8 সেন্ট, এই একটা রয়েছে কিন্তু এখানে 8 সেন্ট, এই একটা 5 সেন্ট, এই একটা 8 সেন্ট। এইভাবে দেখেন আমাদের কিন্তু এখানে হিউজ পরিমাণে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কিন্তু কাজগুলো আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা এখান থেকে মাইক্রো ওয়ার্কার্স থেকে কিন্তু একটা জিমেইল বিক্রি করে মাঝে মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। আমি কিন্তু 50 সেন্ট পর্যন্ত এখান থেকে আর্নিং করেছি। তো দেখেন আমি আপনাদেরকে পুরো সব দেখাচ্ছি। তো এখানে আমরা আমাদের কাজের স্টোরিতে তো দেখেন আমরা যদি আমাদের এখানে আসি, আসার পরে দেখবো কিন্তু আমার এখানে স্টোরিতে কিন্তু দেখেন আমি কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু 50 সেন্ট পর্যন্ত কিন্তু আর্নিং করেছি। এক কথায় বলতে গেলে আপনারা যদি এই কাজটা শিখে রাখেন তাহলে কিন্তু আশা করি আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো চলুন কথা না বলে আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা আপনারা কি করে করবেন, এবং আমি আপনাদেরকে যে কোনো একটা কাজ করে দেখাবো। প্রত্যেকটা কাজই সেম ওয়েতে আপনারা কমপ্লিট করতে পারবেন। এরকম মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি আপনাদেরকে এখন একটা কাজ করে দেখাই, এবং তার আগে কাজগুলো কিভাবে করতে হয় এখান থেকে পিকো ওয়ার্কার্স থেকে একটা কাজ অ্যাকসেপ্ট করি এবং মাইক্রো ওয়ার্কার্স থেকে একটা কাজ অ্যাকসেপ্ট করি। তো দুইটা কাজই কিন্তু সেম। তো আমরা এখান থেকে কাজটা অ্যাকসেপ্ট করলাম মাইক্রো ওয়ার্কার্স থেকে, এবং আমাদের যে পিকো ওয়ার্কার্স আছে এখানেও কিন্তু আমরা কাজটা ওপেন করলাম। করার পরে কি বলেছে যে গো টু gmail.com, এখানে বলেছে সাইন আপ জিমেইল অ্যাকাউন্ট। তো এরপর একটা নেম, ইংলিশ নেম দেওয়ার কথা বলেছে। তারপর কি বলেছে যে রিকভারি ইমেল হিসাবে এখানে ইমেল যেটা দেওয়া আছে এটা দিতে হবে, এবং পাসওয়ার্ড হিসাবে অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা দিতে হবে। এবং 7 নম্বরে বলেছে কি যে রিমুভ ইওর ফোন নম্বর। তো আমরা যে ফোন নম্বর দিব সেই ফোন নম্বরটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো এটা গেল আমার পিকো ওয়ার্কার্স এর কাজ। আমরা যদি মাইক্রো ওয়ার্কার্স এ আসি, মাইক্রো ওয়ার্কার্স আসলেও কিন্তু এখানে দেখুন সেম। এখানে প্রথমে বলেছে যে আমাদের একটা ফেক নেম জেনারেটর থেকে একটা ফেক নেম জেনারেট করতে। তারপরে বলেছে যে আমাদের গো টু google.com এ যাওয়ার কথা বলা আছে। তারপর জিমেইল অ্যাকাউন্টে যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলা হয়েছে, এবং এখানেও কিন্তু রিকভারি ইমেল হিসেবে একটা মেইল দিতে হবে, এবং পাসওয়ার্ড আমরা আমাদের খুশি মতো দিতে পারবো। তো এখানে আমাদের প্রুফ হিসেবে দিতে হবে কি লগইন আইডি, পাসওয়ার্ড এবং বোনাস আইডি এবং পাসওয়ার্ড। আমরা যদি এই কাজটা করি এবং এই কাজটা করে আমরা যদি দুইটা সেম কাজ করে দিই তাহলে অবশ্যই আমাদের ডাবল আমাদের এখান থেকে পেমেন্ট করে দিবে। তো এখানে বোনাসের কথা বলেছে, তো আপনারা চাইলে সেম কাজটা দুইবার করে নতুন আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন, তাহলে বায়ার আপনাকে এখান থেকে বোনাস স্বরূপ কিছু অ্যামাউন্ট দিয়ে দিবে। তো আমরা এখান থেকে সিম্পলি এই কাজটাই এখন করব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে এখানে ফেক নেম জেনারেটরের কথা বলা হয়েছে। তো ফেক নেম জেনারেটর কিভাবে পাবেন, আপনারা সিম্পলি গুগলে এসে যদি এফএকেই নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর এই কথাটা লিখে সার্চ দেন, তাহলে কিন্তু এখানে fakenamegenerator.com চলে আসবে। তো আপনারা এখানে সিম্পলি আসবেন। তো আসার পর এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে কিন্তু ফেক নেম জেনারেটরের জন্য আমাদের একটা এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা সিম্পলি জেন্ডারটা র্যান্ডম, নেম সেট আমেরিকান, তো আমি আমেরিকানই রাখলাম। দেন এখান থেকে কান্ট্রি ইউনাইটেড স্টেট এটা রেখে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা জেনারেটে ক্লিক করি দেখেন একটা নাম জেনারেট হয়েছে। আবারও যদি জেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু আরো একটা নাম জেনারেট হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের নাম এখান থেকে জেনারেট করে নিতে পারেন, এবং এখানে কিন্তু সেই ব্যক্তির ইনফরমেশন কিন্তু রয়েছে। তো
এখন আমরা কি করব, আবার আমাদের ওয়ার্কার পেজে ফেরত আসি। আসার পরে তো আমরা এখান থেকে আমাদের গেস্ট মোডটা অন করে নেব। তারপর এখানে লিখবো gmail.com লিখে দেন এখান থেকে এন্টার করব। তো gmail.com লেখার পরে আমাদের এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। তো আমরা এখান থেকে এট ফার্স্ট যেটা করব, আমাদের যেহেতু ইউএসএ দেশের নিয়ে কাজ করব, তো আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা ইউএসএ এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখেন সিম্পলি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো উপরে। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আবার আমার বাংলা চলে আসছে। তো আমি এখন এটাকে কি করব, আবারও নিচে থেকে এটাকে কিন্তু ইংলিশে করে দিব। তো এখন আমরা আমাদের আবারও যে ফেক নেম জেনারেটর ছিল, তো ওখানে ফেরত আসি। আসার পরে এখান থেকে আমরা এই তিনটা সিলেক্ট করা অবস্থায় আমরা আবারও জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু আরো একটা নাম চেঞ্জ হয়ে গেল। তো আমরা এই নামটা এখান থেকে কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে, দেন এখান থেকে সে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে প্রথম অংশটুকু আমরা ফার্স্ট নেম হিসেবে রাখলাম এবং দ্বিতীয় অংশটুকু আমরা লাস্ট নেম হিসেবে দিব। এরপর ইউজার নেম দেওয়ার কথা বলেছে। তো এখানে আপনারা যদি কিছু সময় অপেক্ষা করেন তাহলে দেখবেন ইউজার নেম অটোমেটিক চলে আসবে। যদি না আসে সমস্যা নেই, আপনারা ওই ফুল নেমটাই এখানে কপি করে এখানে পেস্ট করে দেবেন এবং ভিতরে যে নামগুলো থাকবে ছোট হাতের করে দেবেন। তো এটা যদি থাকে তাহলে নিবে। তো এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অনেক সময় হয় কি আপনাদের পাসওয়ার্ড কিন্তু স্পেসিফিক করে দেয়। তো আমরা আমাদের ওয়ার্কার পেজে আসি। আসার পরে দেখেন এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড স্পেসিফিক করে দেওয়া নেই। তো আমরা এখান থেকে কি করব, সিম্পলি আমরা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবো। তো আমরা এখান থেকে নোটপ্যাডটা ওপেন করি। তো নোটপ্যাড ওপেন করে আমরা আমাদের যে ইউজার নেমটা দিয়েছি, ইউজার নেমটা ফার্স্ট কপি করে আমাদের এখানে পেস্ট করে রাখি এবং পাসওয়ার্ডটা এরকম কিছু সিম্বল দিয়ে আমাদের ওই সেম নামটাই পেস্ট করে দিই এবং ভিতরে কিছু সংখ্যা অ্যাড করে দিই। তো এই টোটালটা আমরা কপি করে আমাদের পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড হিসাবে প্রোভাইড করব। তো আপনারা চাইলে এখান থেকে শো পাসওয়ার্ড দিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু এখন আমাদের একটা ফোন নম্বর দিতে বলবে। তো এখানে আমরা আমাদের যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা দিয়ে দিব। তো আমাদের ফোন নম্বরটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের ফোনে কিন্তু একটা এসএমএস চলে আসবে। তো আমাদের ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমরা সিম্পলি সেই কোডটা এখানে দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে উপরে কিন্তু ফোন নম্বরে যেটা আছে এটা কিন্তু অপশনাল। তো আমরা এখন কি করব, যেহেতু কিন্তু আমাদের মাইক্রো ওয়ার্কার্সে বলাই হয়েছিল আমাদের যে ফোন নম্বরটা আছে এটা কিন্তু রিমুভ করতে হবে। তো আমরা সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এখান থেকে আমাদের নম্বরটা রিমুভ করে দিলাম। রিকভারি মেইল হিসেবে কি করব, একটা মেইল দিব। তো সেটা কোথায় পাবো, সেটা আমাদের কিন্তু ওয়ার্কার পেজে দেওয়াই আছে। তো আমরা এখানে ওয়ার্কার পেজে ফেরত আসি। আসার পরে বলছে যে অ্যাড, এই যেখানে কিন্তু রিকভারি মেইল হিসেবে এটা অ্যাড করতে হবে বলা আছে। তো আমি এখান থেকে সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে বার্থ ডেটের কথা বলেছে, তো আমরা এখানে একটা বার্থ ডেট সিলেক্ট করে দিলাম। তো জেন্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে জিমেইল অ্যাড্রেসটা আছে এখান থেকে আমাদের জিমেইল অ্যাড্রেসটা কপি করব, দেন এখানে নোটপ্যাডে রেখে দেব। এটা হলো আমাদের জিমেইল অ্যাড্রেস এবং এটা হলো তার পাসওয়ার্ড। তো এখন আমাদের এই কাজগুলো সাবমিট করতে হবে। তো তার জন্য আমরা আমাদের ওয়ার্কার পেজে ফেরত আসি। আসার পরে আমাদের যেহেতু কাজটা করা হয়ে গেছে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করব। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, আমাদের ইমেইল আইডির এখানে আমাদের যে ইমেইলটা ছিল সেই ইমেইলটা এখানে দিয়ে দিব এবং পাসওয়ার্ডের এখানে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখান থেকে সিম্পলি পেস্ট করে দিব এবং এখানে বোনাস ইমেইল আইডি তো আমরা এখান থেকে না দিয়ে দিব। ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি ফিনিশে ক্লিক করে দিব। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজগুলো করে কিন্তু মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স থেকে ভালো পরিমাণ কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারেন। আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা কষ্ট করে দেখলেন তারা কাজটা খুব সহজে করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। যারা মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স সহ যে মাইক্রো আর্নিং সাইটগুলোতে রেগুলার কাজ করেন তারা এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।